রাধে রাধে। আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলতে চাই এবং অত্যন্ত আবেগপ্রবণ হয়েই কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। যখন কোনো ব্যক্তি মারা যান, তার মুখাগ্নি তো তার নিজের অত্যন্ত কাছের প্রিয়জনই করেন। সঙ্গে প্রিয়জনকে হারানোর কঠিন বাস্তবতার আঘাত ও ব্যথা তো থাকেই। কিন্তু সব ধরন করার পরে আমরা কি করি? সবার প্রথম বাড়িতে এসে আমরা স্নান করি, জামা কাপড় ধুয়ে ফেলি, আগুনে হাত পা ছুঁয়ে নিই, দাঁতের নিমপাতা কাটি এবং এই কাজটি শুধু মৃত ব্যক্তির প্রিয়জনরাই নয়, যারাই শ্মশানে গেছিলেন তারা সবাই, এবং যারা মৃতদেহ ছুঁয়েও পর্যন্ত দেখেননি তারাও এই একই রকম কাজটি করে থাকেন। কিন্তু কেন? কেন করেন? যাতে আপনার সাথে তার কোনো নেগেটিভ এনার্জি আপনার ঘরের ভিতরে প্রবেশ না করে। কয়েক ঘন্টার আগের প্রিয়জন, ভালোবাসার মানুষটি এখন নেগেটিভ এনার্জি হয়ে গিয়েছে। তারপর প্রিয় মানুষটি যে ঘরে থাকতেন সেই ঘর থেকে তার সমস্ত জিনিস, তার শখ আহ্লাদের সব কিছুই আস্তে আস্তে সরিয়ে ফেলে ঘরটি ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলা হয়। সময়কালে তিনি কি ভালোবাসতেন, তার সঙ্গে কাটিয়ে আসা সেই মুহূর্তগুলো এবং তার স্মৃতি সব কিছুই আস্তে আস্তে মুছে যায়। এবং তার ব্যবহৃত অনেক জিনিসপত্র, যেগুলো আমাদের কাছে মূল্যহীন বলে মনে হয়, সেগুলো আমরা ফেলেও দিই। সেই প্রিয়জনের কিছু জিনিস যেগুলো আমরা ভুলে যাই না, আমরা ফেলেও দিই না, এবং যত্ন সহকারে রেখে দিই, এবং জিনিসগুলো কোনোদিনই আমরা নষ্ট হতে দিই না। সেই জিনিসগুলো হলো তার ব্যবহৃত গয়না, তার টাকা পয়সা এবং তার সম্পত্তি। এগুলো আমরা ফেলেও দিই না, ভুলেও যায় না, এবং যত্ন সহকারে রেখে দিই। তার কারণ হলো এগুলো আমাদের কাছে অনেক মূল্যবান। এবং আশ্চর্য ব্যাপার হলো এটা, এই জিনিসগুলোর কোনোটির উপরেই নেগেটিভ এনার্জির কোনো প্রভাব পড়ে না। তাই বন্ধুরা, আমার কোথাও না কোথাও মনে হয় যে আমরা, আমি এবং আপনারা সবাই, আমরা সবাই আমাদের গুরুত্ব আমাদের পরিবারের কাছে যতটা, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আমরা কি করছি এবং আমাদের পরিবারের জন্যে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যে, আমাদের উত্তরপুরুষের জন্যে আমরা কি করে যাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আমার এই কথার, এই বক্তব্যের বিষয়ে যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। রাধে রাধে।